হ্যালো আমার মিষ্টি পরিবার, ছোট্ট মিনি ব্লকে সবাইকে ওয়েলকাম। শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভীষণ ভীষণ ভালো। চলো, আমাকে যারা চেনো না, আমি তৃপ্তি শিখেছি তোমাদের সামনে ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে। সকাল সকাল উঠে আমার টুকিটাকি কাজ শেষ। এদিকে বাসি নাইটি ছেড়ে চলে আসছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ উনানটাকে আমি লেপে নিয়েছি। তারপর নিয়ে যাচ্ছি একটা গাবলা। এইখানে কিছুটা আলু নিয়ে আসছি, এই দেখো ছোট ছোট। তারপর ডিম আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাবছি ডিম আলু তো রান্না করব, আর কি করব পরে দেখা যাক। চলো এবার আমি চলে যাব বড় ঘরে। ডিম আলু সেদ্ধ হতে হতে বড় ঘরে গিয়ে, যেহেতু বাচ্চারা একটু পরে ঘুম থেকে উঠেছে, তাই ভাবলাম ওরা তো উঠেই গেছে, চলো ঘরে গিয়ে সব কাজগুলো করে নেওয়া যাক। কাজ বলতে এদিকে হচ্ছে দেখো, আজকে বিছনা চাদরটাকে আমি চেঞ্জ করব, অন্য আরেকটা বিছনা চাদর পাতাবো। তার কারণ আমার দুই ছেলে একটু পরে ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে হচ্ছে গিয়ে পরে বিছনাটাকে আমি একদম গুছিয়ে নিচ্ছি। আর ভাবলাম যে আজকে বিছনা চাদরটাকে চেঞ্জ করা যাক। বিছনা চাদরটা তো আমার পাতা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এক এক করে সব কিছু যেগুলো ছিল, কম্বল কোল বালিশ, এগুলো আমি ভালো করে সুন্দর করে পাট পাট করে রেখে দিব। বিছনা তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট। এখন আমি ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়ার পরে একদমই ফাইনালি কমপ্লিট। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমি আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি, তাই সবসময় নিজে হাতে সাজিয়ে গুছিয়ে রাখি। চলো, বিছনা তো গোছানো কমপ্লিট। এখন চলে যাব, কিছুটা লঙ্কা আছে আর লঙ্কাগুলো অনেকটা শুকিয়ে গেছে, আজকে রোদ্দুর দিয়ে ঘরে নিয়ে নেব। এই দেখো বাইরে প্রচণ্ড প্রচণ্ড রোদ্দুর। লঙ্কাগুলো নিয়ে চলে আসলাম ওই উঠানটায়। আমার বাড়িতে খুব একটা বেশি বড় উঠান না, সবাই যেন সামান্য ছোট্ট একটা উঠানই বলা চলে, আবার এটাকে রাস্তাই বলি। এটাকে ভালো করে পাতিয়ে দিয়ে সামনে চলে যাচ্ছিলাম একটা লাঠি আনতে। হাত দিয়ে তো এই লঙ্কা নাড়া যাবে না, যে হারে প্রচণ্ড রোদ্দুর। তারপরে আমি সুন্দর করে দেখো লঙ্কাগুলোকে ওই লাঠিটা দিয়ে মেলে দিলাম। মেলে দেওয়ার পরে তারপরে চলে যাব ওই যে তখন যে বিছনার চাদরটা উঠিয়েছিলাম বিছনা থেকে, ওটাকে কিছুটা নিরমা দিয়ে ভিজিয়ে রাখবো। এটাও মাঝখানে একবার আমি কেচে দেব। তো যাই হোক, চলো বন্ধুরা, এদিকে আমার রান্নাবাড়া কমপ্লিট। সেই সব ক্লিপগুলো আমি আর নিতে পারিনি। তো দেখো এখানে হচ্ছে পটল ভাজি করেছি, ভেন্ডি ভাজি করেছি, আর এদিকে হচ্ছে সেই ডিম আলু দিয়ে তরকারি করেছি। চলে আসো কে কে খাবে। রান্নাবাড়া তো কমপ্লিট, এখন আমি গিয়ে স্নান করে নেব। এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে। আর ভাতটাকে আমি উনানের উপর রাখছি কেন, তাহলে নিচে না একটু জল জল থাকলে ওটা টেনে যায়। আর এদিকে দেখো রান্না বান্না করে সব কিছু করে একটু বসেছিলাম বাইরে। তো যাই হোক, চলো আমার স্নান করা কমপ্লিট, আমার বাড়িতে পূজা দেওয়াও কমপ্লিট। এই দেখো দেখতেই পাচ্ছ, বাড়িতেও পূজা দেওয়া কমপ্লিট। এখন চলে যাব আমাদের এইখানে একটা রাস্তায় বারের পূজা হচ্ছে। বারের পূজা বলতে আজকে যেহেতু রবিবার, কালকে ছিল শনিবার। আমার একদিন তো পরে ভিডিওটা এডিট করছি, তো সে কারণে শনিবার ছিল। তো এখানে বারের পূজা হচ্ছে, শনি পূজা হচ্ছে। তো এখানে চলে গেছি, দেখতেই পাচ্ছ পূজা হচ্ছে। আর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে, আমরা কোনো পূজাই করতে পারবো না 1 বছর না গেলে। এখানে দুটো কাকু ভোজ নিয়ে যাচ্ছিলো, আমরা সবাই বলছিলাম ও মাগো এ তো হাতির মতন। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো অবশেষে আমি প্রসাদ নিয়ে চলে যাচ্ছিলাম। আরও অনেক প্রসাদ করেছিল, যেহেতু আমি দুধের প্রসাদ খাই না, তো আমি আর কিছু নিয়ে নিই। তারপরে বিকেলে আবার খিচুড়ি করেছিল। চলো টাটা।